বুখারী শরীফে আছে বলেই এটা মানতে হবে, এই ধারণাটা আসলে আপনাদের ঠিক না। তার কারণ আপনি কি বলতে পারেন যে বুখারী কিতাব, বুখারী শরীফ আসমানি কিতাব না রাসূলের লেখা কিতাব? এই বুখারী শরীফ সম্বন্ধে এত কঠিন ধারণা আমাদের অন্তরে কিভাবে আসলো এটা আমরা বুঝতে পারি। এটা হলো সমাজের একটা মানে একের পর এক কথা শুনতে শুনতে এটা আমাদের মনের মধ্যে এটা এমন একটা বিশ্বাস জন্মিছে, জোরে বাবা বুখারী শরীফে থাকলে এটা কোনো রকমে উপেক্ষা করা যাবে না। কেন যাবে না? কি হয়েছে এটা বলতে হবে তো। বুখারী শরীফ কি আল্লাহর কিতাব না রাসূলের লেখা কিতাব যে আল্লাহ রাসূল এই হাদিসগুলা যেরকম কোরআন লিখিয়ে লিখিয়ে তিনি কাতেব ওহীদের কাছে বলেছিলেন যে এগুলি আমার কোরআন, আর ওভাবে কি তিনি আল্লাহ রসুল কি লিখিয়ে দিয়েছেন কারো কাছে যে আমার এটা লিখিত এগুলো আমার হাদিস? তা তো না। তাহলে এই বুখারী শরীফকে আমরা আসমানি কিতাবের সমকক্ষ মনে করে এটা নিয়ে এত কঠিন আমরা কেন হচ্ছি, এটা চিন্তার বিষয়। আপনি হইলে হন, আমি আপনাকে বলবো না যে আপনি আমার মত গ্রহণ করেন। আমি যেটা বুঝেছি আমার কথা যুক্তিসঙ্গত হলে আপনি শুনবেন, না হলে শুনবেন না, না হলে গ্রহণ করবেন না। যে একটা জিনিস এইরকমই ধারণা যে এই একটা হাদিস যদি আমি এর বিপক্ষে বলি তো আপনি আমাকে মুহূর্তের মধ্যে হুট করিয়া কাফের বলে ফেলালেন। তাহলে এই কিতাবটার একটা কথা অমান্য করলে মানুষ কাফের হবে, এটার কোনো প্রমাণ আপনার কাছে আছে? এটা বললে আপনি বলতে পারেন, আপনাকে আল্লাহ জিহ্বা দিয়েছে, আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন, কিন্তু আপনার এই বলার জন্য আপনি আল্লাহর কাছে বিচারের সম্মুখীন হবেন, এতে কোনো সন্দেহ নাই। তার কারণ এই কিতাবটা কে লিখেছে, কে বলেছে যে এইটা অমান্য করলে মানুষ কাফের হবে? এটা কার বলা, কার ভাষ্য এটা? কাজে এই জন্য নিজেদের পক্ষ থেকে কোনো কথা না বলা ভালো। বোঝা উচিত আল্লাহর কোরআনের আয়াতগুলি বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন সূরা কাহাফের 26 নম্বরে আল্লাহ বলেন, মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। তো আল্লাহ বলেন আল্লাহ ছাড়া তাদের কোনো বন্ধু নাই, কোনো ওলি নাই, এবং আল্লাহ তাআলা তার আদেশে কাউকে শরিক রাখেন না। এই কথাটা বুঝতে কি আপনার তাফসীর লাগে? আল্লাহ তাআলা তার আদেশে কাউকে শরিক রাখেন না, আদেশ একা দেন। এ ব্যাপারে কি কোনো মুসলিম জানে যারা তাওহীদপন্থী, যারা এক আল্লাহকে বিশ্বাস করে, তাদের কি এই ব্যাপারে কোনো সন্দেহ আছে যে আল্লাহ তাআলা তার আদেশ একাই দেন, আদেশে কাউকে শরিক রাখেন না? এটা আমার প্রশ্ন আপনাদের কাছে, যে এই কথাটা বুঝতে কি কোনো তাফসীর লাগছে? আল্লাহ বলছে যে তার আদেশে তিনি কাউকে শরিক রাখেন না, আদেশ একাই দেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এর অর্থ কি? আল্লাহ ছাড়া কেউ হুকুমদাতা নাই। এগুলা কোরআনের আয়াত, এগুলো বুঝতে কি কোনো তাফসীর লাগে? কিন্তু স্পষ্ট আয়াত, একে বলে মুহকাম। তাহলে আল্লাহ তাআলা যদি হুকুম একাই দেন তা আল্লাহর সাথে হুকুম দেওয়ার ক্ষেত্রে কারো কোনো অংশীদারিত্ব নাই। এখন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি 50 ওয়াক্ত নামাজের হুকুম দিয়ে পাঠাইয়া থাকেন, সেইটা মুসা আলাইহিস সালামের কথায় আল্লাহ তাআলা সেইটা পাল্টাবেন? তাহলে তো মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে অংশীদার হয়ে গেলেন। আল্লাহ বলছেন যে আমি হুকুম দেব একাই, আর আল্লাহ তাআলা কোনোভাবেই একটা মানুষকে 50 ওয়াক্ত নামাজ পড়তে বলতে পারেন না, কোনোভাবেই না।